ঢাকা সাভার চাকরি করে, পাশাপাশি ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স করতেছে। ওর নাম সুলাইমান, বাবার নাম ইসমাইল। সাভার আমার ছোট ভাইয়ের সাথেই চাকরি করতো। গত শনিবার থেকে লাঞ্চের পরের থেকে ওকে নিখোঁজ, আর কোথাও খুঁজে পাচ্ছি না। থানা পুলিশের থেকে নিয়ে সবাই চেষ্টা করতেছি, কোনোভাবেই পাচ্ছি না। আমার বাবা বৃহস্পতিবার দিন ডাকাতনে বাইতেছে, আইলে পরে আমি অনেক কিছু রান্না করে খাইছে। তারপরে যেন মাঠে স্কুলে খেলাধুলা হইলো, হেন বাবার নাকি বেচাকেনি করছে। তারপরে আমার বাবা কইছে, আম্মা আমার বোনেরা ফোন করো, আমি পিঠা চিঠা খামু, গুন্ডে গন্নইয়া এখানে বই খামু। আমি অত বন কোনো তো আহাম না, আমি পড়াশোনা করার নাগে, আবার চাকরিও করার নাগে। পরে আমি পায়েস ভাগ করছি, মুরগির মাংস ভাগ করছি। আমার বাবা বিয়ালা খাইলো না, চাচার বাসায় গরুর মাংস বললে রুটি খাইলো না। পরে আমি পায়েস বাড়িত করে দিয়া দিছি, আমার বাবারে দিয়া দিছি। পরে সকালে গেছে, পরে আবার সকালে ফোন করছি 7টা-8টার সময়, করছি বাবা তুমি খাইছ না মামা, সময় কথা অফিসে, আমি অফিসে যাম দুপুরে খাম। প্রতিদিন আমার কাছে রাইতে ফোন দেয় বাবা, সেদিনকে আর ফোন দেয় না, আমিও ফোন দিই নাই। তার মোবাইলটা তেজগাঁও থেকে পাওয়া গেছে, পুলিশ উদ্ধার করছে। কোন ছিনতাইকারী না কোন কারা নিয়ে বিক্রি করছিল, ওখান থেকে পুলিশ উদ্ধার করছে, ওনার মোবাইল পাওয়া গেছে, কিন্তু আমার ভাতিজাকে পাওয়া গেছে না। সর্বশেষ পুলিশ আমাদের বলছে যে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে দেব, তো আমরা করতেছি, কোনো ক্লু পাচ্ছি না, সেই বেদায় আমাদের কোনো কাজও এগাইতে পারতেছি না। আমার ভাতিজার এমনি কোনো শত্রুতা নাই, কেউ লাগে কোনো নাই, আর্থিক লেনদেন নাই, আমাদের সাথে কোনো রাগগোসা নাই। কারণ আমরা 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে একটাই ছেলে, বড় ভাইয়ের ছেলে। ওনার সাথে কেউর সাথে কোনো বিরোধ নেই, হয়তো কোনো ছিনতাইকারীর কবলে পড়ছে। আমার 3 দেয়া পোলার মধ্যে একটা নাতিন, সেই নাতিনটা 6 দিন ধরে আর আইসে পাই না, কোনো খোঁজ নাই। ও বলে দুপুরে খাবার আইসে, আর খাবার আইয়া বলে হেন থেকে আর অফিসে যায় নাই। ও যে কোন কলেজে পড়ে, হ্যাঁ কলেজের নামও আমি কহাই না। উনু চাকরি করতেছে, টেহা পয়সা বাপের দিহাই না, উনু চাকরি করতেছে, ওই চাকরির টেহাদা পড়তেছে। পড়ার বলে 2 বছর আছে। আপনার সাথে সর্বশেষ কবে কথা হয়েছিল? আমার সাথে শনিবার দিন সকালে গেল কাজে, ওই সময় আমার ডাক হয়ে গেল, বউ আমি যাই কেমন গিয়ে দোয়া করু।